গত ৪ মে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের প্রথম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করে প্রতিষ্ঠানটির এক ক্যান্টিন বয়, এমন অভিযোগ অভিভাবকদের। এ সময় চিৎকার শুনে মেয়েটিকে উদ্ধার করে অন্যান্য সহপাঠীরা। এই ঘটনার একদিন পরেই পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করে স্কুলের নিম্ন শ্রেণীর কয়েকজন কর্মচারী। এ ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা না নিয়ে বরং নির্যাতিতদের স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দেয় কর্তৃপক্ষ। ক্লাস 1 এর বাচ্চাকে, এবং গতকালকে আমাদের প্রতিটা বাচ্চা মেন্টালি আপসেট হয়ে গেছে। ক্লাস 5 এর বাংলা মিডিয়ামের বাচ্চা, তাকেও সেক্সুয়ালি হ্যারাস করা হয়েছে এবং আমি শুনছি যতদূর যে সে হসপিটালে ভর্তি। রুলসটা পরিবর্তন করতে হবে, আরো কঠোর হতে হবে, বাচ্চাদের প্রতি অনেক আন্তরিক হতে হবে। স্কুল কর্তৃপক্ষ যদি এইটা সরাসরি যেই আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে তাদেরকে যদি না জানায়, তাহলে এটার সাথে তারা জড়িত অথবা তারা এটাকে প্রশ্রয় দিচ্ছে, এটাই প্রমাণ হয়। বুধবার দুপুরে অভিভাবকরা এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানতে অধ্যক্ষের কাছে যায়। এ সময় অভিভাবকদের সঙ্গে অধ্যক্ষের বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে স্কুলের অধ্যক্ষ বেলায়েত হোসেন এই ঘটনার জন্য অভিভাবকদের কাছে ক্ষমা চান, সেই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এই ঘটনার জন্য আমরা দুঃখিত, বারবার বলতেছি আমরা এক্সট্রিমলি সরি এনশিওর করব যে ভিকটিম তার শাস্তি, আমরা যে শাস্তি স্যার আমরা সেই শাস্তি দেব ইনশাআল্লাহ। এরপর অভিভাবকরা আগামী শনিবারের মধ্যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময়সীমা বেঁধে দেয়। শনিবারের মধ্যে যদি ওনারা আমাদেরকে রিপোর্ট করতে না পারেন, তাহলে আমরা এখানে অবস্থান করব এবং ওনাদের পদত্যাগ আমাদের কাম্য। এ সময় যৌন নির্যাতনকারীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান অভিভাবকরা। ফখরুল শাহীন, সময় সংবাদ, ঢাকা।